সরকারের কাছে দাবি ভারত থেকে নিয়ে আসার জন্যে, নিয়ে এসে যেন ফাঁসি কার্যকর করে আমার জীবন দশায় আমি যেন দেখতে পাই। অন্তরটা ঠান্ডা হলো, পুরো কার্যকর হলে আরও আমি খুশি হব। আমরা চাচ্ছি যে শেখ হাসিনা যে বিদেশের মাটিতে পলায়ন আছে, এটা শুধু রায় ঘোষণা করলেই হবে না, হাসিনাকে বাংলার মাটিতে এনে এই রায় কার্যকর করতে হবে। গত 15 বছর ধরে ফেসিস্ট কায়দায় বিভিন্ন দলমতের ভিন্ন দলমতের লোকদেরকে গুম খুন হত্যা করে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করে নিজে একাই নির্বাচন করে গণতান্ত্রিক দেশে অগণতান্ত্রিক প্রক্রিয়ায় জোর দখল করে এ দেশকে শাসন করছে, শোষণ করছে। সর্বশেষ জুলাই আগস্টে আমার ছোট ভাই আবু সাইদ সহ অসংখ্য মানুষকে গুম খুন হত্যা করেছে। এই হত্যার পরিপ্রেক্ষিতে আজকে যে রায়টা হলো, আমরা চাই শেখ হাসিনাকে বাংলার মাটিতে এনে এই রায় কার্যকর করা এবং যারা রাজনীতিবিদ আছে তাদের কাছে যেন এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকে যে একটা গণতান্ত্রিক দেশে অগণতান্ত্রিক প্রক্রিয়ায় রাষ্ট্রীয় ক্ষমতা ধরে রাখলে তার শেষ পরিণতি কি হয়, এটা যেন রাষ্ট্র দৃষ্টান্তটা যেন স্থাপন করে। এটা আমার শহীদ ফ্যামিলি হিসেবে, ভাই হিসেবে আমার একটা প্রত্যাশা। এই রায়টা আমরা যেন দ্রুত সময়ে দেখতে পাই, তাহলে আমরা আমাদের ভাই হারাইছি, আমরা তো ভাইকে ফিরে পাবো না, কিন্তু আমরা যেন স্বচক্ষে আমাদের ভাইদের খুনিদের যেন বিচারটা দেখে যাইতে পারি। একজন স্বৈরাচারী শাসক একটা আমাদের পার্শ্ববর্তী দেশে পালিয়ে আছে, সেটা বহির্বিশ্বের দৃষ্টি আকর্ষণ করা এবং বহির্বিশ্বের চাপের মাধ্যমে বাংলাদেশে তাকে আসতে বাধ্য করার এরকম একটা পরিস্থিতি তৈরি করতে হবে সরকারকে। তারপরও কিছু তার দোসর এখনও এই বাংলার মাটিতে আছে, তারা বিভিন্নভাবে গুপ্ত হামলা করতেছে বিভিন্ন জায়গায়। জুলাই যোদ্ধা, জুলাই শহীদ পরিবার এবং জুলাইয়ে যারা অগ্র ভূমিকা পালন করছে তাদের ওপর আমরা চাই শহীদ ফ্যামিলি সহ জুলাই যোদ্ধা এবং যারা জুলাইয়ে বিপ্লবে অংশগ্রহণ করছে তাদের জন্য পূর্ণ নিরাপত্তা এই রাষ্ট্র নিশ্চিত করে। মৃত্যুদণ্ড রায়ের খবর আমরা পেয়েছি। খবর পেয়ে আমাদের শহীদ পরিবারগুলোর মনের ভিতরে কিছুটা হলেও অবসান হলো। আমাদের প্রধান উপদেষ্টার কাছে আমাদের একটা দাবি শহীদ পরিবারগুলোর পক্ষ থেকে এবং আহত পরিবারগুলোর পক্ষ থেকে, শেখ হাসিনা তাকে বাংলাদেশে আনে এই মৃত্যুদণ্ড কার্যকর অতি দ্রুত করতে হবে। তাহলে হয়তো আমাদের শহীদ ভাইয়েরা এবং শহীদ পরিবারগুলো তাদের আত্মা কিছুটা হলেও শান্তি পাবে। আজকে আমরা যে রায় পেয়েছি এবং এই রায়কে অতি দ্রুত কার্যকর করতে হবে এবং তাদের ফাঁসি দিতে হবে এবং দেশের বাইরে যেখানেই থাক সেখান থেকে আনতে হবে অতি দ্রুত। এটাই আমাদের প্রধান উপদেষ্টার কাছে আমাদের এটা দাবি।